الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين ولا نبي بعدي খাতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত খাতমে নবুয়ত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, একটা বিষয় বড় জটিল। সেই বিষয়টা হইল যে যখনই আমরা খাতমে নবুয়ত সম্পর্কে কোনো কথা বলতে চাই, কোনো দাবি উত্থাপন করতে চাই, তখনই একটা হই হই রই রই কাণ্ড ঘটে যায়। এই যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কারণ হলো এই কাদিয়ানি যারা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়তকে, খাতিমুন নবুওয়াহকে বিশ্বাস করে না, তাদের শিকড় কিন্তু মদিনায় নয়, তাদের শিকড় কিন্তু পশ্চিমে। যেহেতু তারা পশ্চিমে অত্যন্ত মজবুত ভাবে শিকড় গেড়ে আছে, যখনই আমরা আমাদের এই ন্যায্য দাবিটা করতে যাই, সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সরকারের প্রতি এই কথা চলে আসে যে আপনার দেশের কিছু উগ্রবাদী মানুষ সংখ্যালঘু নির্যাতনে মেতে উঠেছে, তাদেরকে নিবৃত্ত করতে হবে। আমি আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহের উদ্ধৃতি দিয়ে বলি, অনেক আগে একজন প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনারা জানেন না, বক্সিবাজারের দিকে যদি একটু বাঁকা চোখে তাকান, ওখানে একটা ডিল পড়ে, তাহলে আমাদের কাছে লন্ডন থেকে ফোন চলে আসে। এই বিষয়টাকে নিষ্পন্ন করতে হবে যে আমরা আমাদের যে দাবিটা, এটা যৌক্তিক দাবি। এই দেশে এটা বহু ধর্ম নির্বিশেষে বসবাসকারী মানুষের দেশ। হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, খ্রিস্টানদের বিরুদ্ধে নাই। বাংলাদেশিদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এই অপচেষ্টাটা বন্ধ করার আমাদের দাবি। আমরা চাই না তারা এই দেশে বসবাস করুক না, আমরা চাই না তারা এই দেশে ধর্মীয় কর্মকাণ্ড করুক না। সবকিছু তারা তাদের ধর্ম মত প্রকাশ করুক, প্রচার করুক, সবকিছুর অধিকার আছে। আমার ইসলামকে ব্যবহার করার, আহমদিয়া মুসলিম জামাত নামে কাজ করার অধিকারটা আমরা খর্ব করতে চাই, এই অধিকার আমরা দিতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি আমাদের এই খাতমে নবুয়তের ইত্তেহাদি প্ল্যাটফর্ম থেকে এই কাজটা করতে পারি, আমাদের আপামর জনসাধারণকে যদি আমরা এই জিনিসটা বুঝাইতে পারি, আমাদের রাষ্ট্র পরিচালনাকারীদের যদি বুঝাইতে পারি, আন্তর্জাতিক মহলে যদি আমরা এই কথাটা বুঝাইতে পারি যে এদের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা নেই, এদের প্রতি আমাদের শুধুমাত্র একটা দাবি, এরা আমাদের ইসলামী পরিভাষাগুলোকে ব্যবহার করতে পারবে না, এরা মসজিদ ব্যবহার করতে পারবে না, এরা মুসলিম জামাত নাম দিতে পারবে না, এটাই আমাদের দাবি। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।